মথুরা নগরীর আকাশে তখন কালো মেঘ জমেছে। অন্ধকারে ঢাকা পুরো রাজপ্রাসাদ। রাজা কংসের মনে ভয় আর সন্দেহ, কারণ এক ভবিষ্যদ্বাণী তাকে কাঁপিয়ে দিয়েছে। বলা হয়েছিল তার বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। এই ভবিষ্যদ্বাণী শুনেই কংস নিজের বোন আর ভগ্নিপতি বসুদেবকে বন্দী করে ফেলে কারাগারে। একে একে জন্ম নেয় 7টি সন্তান, আর প্রত্যেকবার কংস তাদের হত্যা করে ফেলে নির্মমভাবে। মথুরার আকাশ তখন কেঁদে ওঠে, দেবতারা নীরব। এরপর আসে সেই অলৌকিক রাত, অষ্টম সন্তান জন্ম নেবার রাত। কারাগারে তখন নিস্তব্ধতা, শুধু বজ্রপাতের আলোয় এক ঝলক আলো দেখা যায়। আর সেই মুহূর্তেই কারাগারের ভিতর ভরে ওঠে দেবীয় আভায়। দেবকীর কোলে আবির্ভূত হন স্বয়ং ভগবান বিষ্ণু, 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম নিয়ে। তিনি বললেন, মা, ভয় পেও না। আমি বিষ্ণু, পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য এসেছি। কংসের অত্যাচার শেষ হবে আমার হাতে। কিন্তু এখন আমাকে গোকুলে নিয়ে যাও। সেখানে নন্দযশোদার ঘরে আমি মানুষরূপে বড় হব। এই বলে তিনি শিশুর রূপ নিলেন। বাইরে প্রবল বর্ষণ, বজ্রপাত, ঘন মেঘ। কিন্তু অলৌকিকভাবে কারাগারের সব দরজা খুলে গেল, পাহারাদাররা ঘুমিয়ে পড়ল, আর শৃঙ্খল খুলে গেল নিজের থেকেই। বসুদেব শিশুকৃষ্ণকে তুলে নিলেন বুকের কাছে আর ছুটলেন যমুনার দিকে। যমুনা নদী তখন ভয়ঙ্কর স্রোতে বয়ে যাচ্ছে। বসুদেব নদীতে নামলেন, কিন্তু আশ্চর্য, যমুনার জল নিজে থেকেই দুভাগ হয়ে গেল, যেন দেবতার পথ তৈরি করে দিল। যমুনাও জানত সে আজ স্বয়ং বিষ্ণুর রূপকে বয়ে নিয়ে যাচ্ছে। গোকুলে পৌঁছে বসুদেব শিশুটিকে রাখলেন যশোদা ও নন্দের ঘরে, আর তাদের সদ্যজাত কন্যাকে নিয়ে ফিরে এলেন কারাগারে। যেই তিনি ফিরলেন, দরজা আবার বন্ধ হয়ে গেল। সকালে কংস শুনল দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে। কিন্তু যখন সে শিশুটিকে মারতে গেল, তখন সেই শিশু রূপান্তরিত হল দেবী যোগমায়ায়, আর বলল, হে কংস, তোমার মৃত্যুর বার্তা ইতিমধ্যেই পৃথিবীতে জন্ম নিয়েছে। তাকে তুমি থামাতে পারবে না। এ কথা শুনে কংসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর দূরে গোকুলে যশোদানন্দের ঘরে শোনা গেল শিশুর প্রথম কান্না। শ্রীকৃষ্ণের আগমন ঘটল পৃথিবীতে। এইভাবেই বিষ্ণু পুরাণে বলা হয়েছে, অন্ধকারের ভিতর জন্ম নীল আলো, অন্যায়ের ভিতর জন্ম নীল ন্যায়। আর এক বন্দিঘরের ভিতর থেকে শুরু হল ধর্মের পুনর্জাগরণ। এই রাতই ছিল জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আগমনের রাত।